আজকে তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতেই রসমালাই তৈরি করে ফেলতে পারবেন। তবে এই রসমালাইটা বানাতে আমি কোনো গুঁড়ো দুধ বা ছানা কোনো কিছু ইউজ করব না। শুধুমাত্র 1 কাপ সুজিতেই এত সুন্দর রসমালাই তৈরি করে ফেলতে পারবেন। 1 কাপ সুজিতেই এতগুলো রসমালাই তৈরি করে ফেলতে পারবেন আপনারা। তার জন্য প্রথমে আমি কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন গ্যাসটা আমি লোতে করে দিচ্ছি। এবার এর ভেতর আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটাও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে খুব ভালো একটা গন্ধ আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এক পর্যায়ে সুজিটা এইভাবে শুকোতে থাকবে, তখন গ্যাসটা লো করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অনবরত নাড়াতে থাকতে হবে, নাহলে সুজিটা পুড়ে যেতে পারে। যখন সুজিটা এভাবে প্যান ছেড়ে দেবে তখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর এটা ঠান্ডা করার জন্য 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। যখন এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যতটা ভালো মাখা হবে সুজির ডোটাও কিন্তু ততটা ভালো সফট হবে। আর খুব সফট হলে রসমালাইয়ের মিষ্টিগুলো খুব সফট হবে। হাতে সামান্য পরিমাণ ঘি মিশিয়ে নিচ্ছি। এবার আমি সুজি রসমালাইয়ের শেপটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট ছোট করে সুজির রসমালাই বানাচ্ছি। আপনারা চাইলে বড় বা গোল যে কোনো শেপ আপনারা দিতে পারেন। আমি ছোট ছোট শেপের আজকে রসমালাই তৈরি করছি। এইভাবে ছোট ছোট করে সব রসমালাইগুলো তৈরি করে নেব। আর যদি রসমালাইটা বানাতে যদি এই পজিশানে আপনার সুজিটা ফেটে যায় তাহলে বুঝতে হবে আপনার সুজিটা ভালোভাবে মাখানো হয়নি। তাহলে আবারও একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি ফেটে যায় তাহলে দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধে গুলে যেতে পারে। তাই অবশ্যই খুব ভালো করে মাখিয়ে নেবেন। এইভাবেই সব মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আমি। সব মিষ্টিগুলো এইভাবে আমি খুব ভালো করে তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ে আবারও সামান্য পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নেব। হালকা একটু গরম হয়ে গেলে এর ভেতর দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটা দিলে ভালো গন্ধ আসে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার ইনস্ট্যান্ট ঘন করার জন্য আমি এখানে পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা এখানে পাউডার মিল্ক না ব্যবহার করলে দুধটা ভালো করে ঘন করে নিতে হবে। পাউডার মিল্কটা দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। যখন দুধটা হালকা একটু ঘন হয়ে যাবে তখন এর ভেতর দিয়ে দেব তৈরি করে রাখা মালাইয়ের মিষ্টি। মিষ্টিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সাইডে থাকা যে ক্ষীরগুলো রয়েছে সেগুলো খুন্তি দিয়ে এভাবে নামিয়ে দেবেন, তাহলে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে যখন ক্ষীরগুলো মুখে পড়ে। এইভাবে 5 থেকে 10 মিনিটের জন্য আমি সুজিটা খুব ভালো করে সুজির যে রসমালাই তৈরি করছি সেটা ফুটতে দেব। তাহলে সুজিটা ভালোভাবে স্টিম হয়ে যাবে, মানে ভেতর থেকেও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ফুল এরকম ডাবল হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ফুলে কিন্তু সুজিগুলো ডাবল হয়ে গেছে, মানে খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে ভেতর থেকে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে, তাহলে কিন্তু সুজির যে রসমালাই সেই রসটা থাকবে না। এবার বন্ধ করে আমি একটা বলে নিয়ে নিচ্ছি। বলে নিয়ে আমি এটা ঠান্ডা করতে ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেবো। রসমালাই ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা বাইরে রেখেও ঠান্ডা করতে পারেন। তৈরি হয়ে গেছে সুজির রসমালাই। এটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। আপনারা খুব কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। কেউ বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা এটা তৈরি করে দিতে পারেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।